বিসমিল্লাহির রহমানির রহিম। আশহুরু মাওয়াতিন জিয়াদা, এমন কিছু জায়গা রয়েছে যেগুলোর মধ্যে কিছু হরফ অতিরিক্ত হয়, লেখায় আসে তবে উচ্চারণে আসে না। এমন বেশ কিছু হরফ বা বেশ কিছু শ- শব্দ রয়েছে। তো আরবি ভাষায় কিছু হরফ লেখায় আসে তবে উচ্চারণে আসে না। লেখায় আসে উচ্চারণে আসে এমন কি, যেমন আমরুন। আমরুনের যে ওয়াওটা আছে, ওয়াওটা কিন্তু লেখায় আসতেছে, কিন্তু আমরুনের ওয়াওটা উচ্চারণে আসতেছে না। আমরের মধ্যে ওয়াওটি লেখায় আসে তবে উচ্চারণে আসে না। মনে রেখো, আমরণের মধ্যে ওয়াওটি শুধু হালতে রফা এবং জর অবস্থায় লিখা হয়, তবে হালতে নসব অবস্থায় ওয়াওটি লিখা হয় না। এই আমরের ওয়াওটা কখন লেখা হয় আর কখন লেখা হয় না, এর মধ্যে একটা পার্থক্য হচ্ছে, যখন হালতে রফা বা হালতে জরে থাকবে তখন সেই ওয়াওটা লেখা হবে। আর যখন হালতে নসবে থাকবে তখন সেই ওয়াওটা লেখা যাবে না। যেমন ধরেন, জা আ আমরুন, রাআইতু আমরান, সুরিরতু বিনাজাহি আমরিন। তাহলে এখানে দেখেন, জা আ আমরুন হালত রফা অবস্থায় লেখা হয়েছে, সুরিরতু বিনাজাহি আমরিন হালত জর অবস্থায় লেখা হয়েছে, কিন্তু হালত নসব অবস্থায় আমরন লেখা হয় নাই। গুরুত্বপূর্ণ কথা। আমরের ওটা উচ্চারণ আসে না, ঠিক আছে, তবে লেখায় আসে। এখন কোন অবস্থায় লেখায় আসে? হালাত নসব অবস্থা ছাড়া বাকি দুই অবস্থায় লেখায় আসে। হালাত রফা এবং হালাত হচ্ছে কি, জ্বর। হালাত রফা এবং হালাত জ্বর অবস্থায় লেখায় আসে, আর হালাত নসব অবস্থায় লেখায় আসে না। এতটুকু। আচ্ছা, বিশেষ দ্রষ্টব্য দেখেন, আমরুন শব্দের শেষে ওয়াও থাকলে উচ্চারণ হবে আমরুন, আর ওয়াও না থাকলে উচ্চারণ হবে উমর। যেটা আপনারা অনেকে জানি। আমর এবং উমরের মধ্যে পার্থক্য করতে গিয়া আমর উচ্চারণ করবো না অমর উচ্চারণ করব। যদি শেষে ওয়াও থাকে তাহলে এটা আমর উচ্চারণ করব, আর যদি শেষে ওয়াও না থাকে তাহলে উমর উচ্চারণ করব। আর দ্বিতীয় পার্থক্য হচ্ছে, আমরুনের ইসিমটি মানসুব মুনসারিফ, আর ওমর ইসিমটি গায়র মুনসারিফ। আমরুনের মধ্যে মুনসারিফ হওয়ার কারণে দুই জবর হয়, যা আমরুন। কিন্তু উমরটা গায়র মুনসারিফ হওয়ার কারণে সেখানে কি, এক জবর এক জবর এক পেশ হয়, এক জের। জের তো হয় না, গায়র মুনসারিফ জের হয় না। তাহলে দুইটা পার্থক্য, একটা হচ্ছে আমরুনের মধ্যে শেষে ওয়াও থাকে, উমরের মধ্যে শেষে ওয়াও থাকে না। আর একটা পার্থক্য হচ্ছে, আমরুন মুনসারিফ আর উমর গায়র মুনসারিফ। উমর কি, গায়র মুনসারিফ। এই দুইটা পার্থক্য এখানে দেওয়া আছে। যে উদাহরণ কি, যা উমারু রাআইতু উমারা বানাতু বিনাজাহি উমারা, তিন অবস্থায় কি, এক জবর এক পেশ হয়েছে। এটা গেল উমর শব্দ নিয়ে। উমর শব্দের মধ্যে ওয়াও অতিরিক্ত হয়, ওয়াও লেখায় আসে, উচ্চারণে আসে না। এখন আসেন উলু উলাইকা। এই উলু উলাইকা যখন আমরা লিখি, লেখার সময় একটা ওয়াও অতিরিক্ত লিখি, যে এখানে উলু, এখানে উলাইকা, ওয়াও অতিরিক্ত লিখি। তবে এই ওয়াওটা লেখায় আসবে, উচ্চারণে আসবে না। উলাইকা আমরা কখনো বলি না, উলু কখনো বলি না, টান দেই না আমরা কখনো। লেখার জন্য আমরা জাস্ট লিখে ফেলাই, কিন্তু উচ্চারণের সময় উলা, উলা বলি না, উ উলু বলি না। তাহলে এর মধ্যে হামজার পর ওয়াওটি লেখায় আসলে উচ্চারণ হয় না। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে ওয়াওয়ে জমা। ওয়াওয়ে জমা কোনটা? ওয়াওয়ে জমা হচ্ছে যেটা হরফে ইল্লাত না আর কি, ওয়াওয়ে জমা। যেমন ফাআলা ফাআলা ফাআলু, এটা ওয়াওয়ে জমা আছে। এই ওয়াওয়ে জমার পরে একটা আলিফ লিখতে হয়। আপনারা জানেন যে ওয়াওয়ে জমার পর আলিফ লিখতে হয়, এই আলিফটা কিন্তু উচ্চারণে আসে না। এটা কেন, আলিফটা কেন লিখতে হয়? আলিফটা এই জন্য লিখতে হয় যে হরফে ইল্লাত এবং কি ওয়াওয়ে জমার মধ্যে পার্থক্য করার জন্য। ফাআলা ফাআলা ফাআলু, এটা যে ওয়াওটা, ওয়াওয়ে জমা, এটা বোঝানোর জন্য একটা আলিফ লিখতে হয়। আবার যখন ইয়াদউ, ইয়াদউর পরেও তো একটু ওয়াও আছে, কিন্তু সেখানে আলিফ লিখতে হয় না। কেন? কারণ ইয়াদউর মধ্যে যে ওয়াওটা আছে, ওটা হচ্ছে হরফে ইল্লাতের ওয়াও। ঠিক আছে। তাহলে এমন ওয়াওয়ে জমার পর আলিফ অতিরিক্ত হয় যার দ্বারা ফেলের সমাপ্ত ঘটে। যেমন আল মুস্তাহিদুনা লাম ইউকাসসিরু। লাম ইউকাসসিরু, এই ওয়াওয়ে জমা, ওয়াওয়ে জমার পর একটা আলিফ হইছে, আলিফটা লেখায় আসছে, কোনো উচ্চারণ আসতেছে না। ইন্নাহুম বাদালু, বাদালু কি আসছে আপনার, ও জমার পরে একটা আলিফ আসছে, কোনো উচ্চারণে সেটা আসতেছে না। ঠিক আছে। এবার লাম ইউকাসসিরুর মধ্যে একই অবস্থা। তাহলে আইয়ুহান নাস আহিব্বু, এই ও জমার পরে আলিফ লেখা হচ্ছে, এই আলিফটা উচ্চারণে আসতেছে না। 3 নম্বর চলে গেল। 4 নম্বর হচ্ছে মিআতুন। আমরা আগে লিখতাম মিআতুন, একটা মিমের পরে একটা আলিফ অতিরিক্ত লিখতাম। তবে বর্তমানে এটা অশুদ্ধ, অনেকেই বলে এটা অশুদ্ধ, বাকি আগে এটা অশুদ্ধ ছিল। বর্তমান কায়দা অনুযায়ী
এটাকে এভাবে লিখতে হয় যে মিআ, এভাবে লিখতে হয়। আগের আগে এটা শুদ্ধ ছিল, এই মিআ মিমের উপর একটা আলিফ অতিরিক্ত হওয়া মিআ লেখার সময়, কিন্তু বর্তমানে এটা অশুদ্ধ। তবে বর্তমানে আলিফ ছাড়া মিআ লেখাও শুদ্ধ, মানে এটাই বর্তমানে চলতেছে, মিআ লেখাটাই চলতেছে। তা মোটামুটি অনেক জায়গায় হরফে জিয়াদা আছে, তার মধ্যে আশহার সবচেয়ে বেশি প্রসিদ্ধ যে জায়গাগুলো, এই চারটা জায়গা: উমর, উলু, উলাইকা, ও যেমন পরে আলিফ, মিয়া শব্দের পরে আলিফ, এই চারটা জায়গা আমি এখানে উল্লেখ করেছি। আরো অনেক জায়গা আছে, আমি আপনাদেরকে ইনশাল্লাহ ক্লাস শেষে কিছু কিতাবের নাম বলবো ইনশাল্লাহ, যেগুলো আপনারা লিখে নেবেন। এগুলো মোতালা করলে আশা করা যায় আরো বিস্তারিত আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। এখন আসেন আত্তা উল মারবুতাতু ওয়াত্তা উল মাফতুহাতু ওয়াল হাউ। তাই মারবুতা, তাই মাফতুহা এবং হা নিয়ে আমাদের আলোচনা। অনেকেই লেখার সময় অনেক লম্বা তা লিখি, অনেকে গুলতা লিখি, অনেকে কখন কখন গুলতা লিখবো কখন লম্বা লম্বা তা লিখবো, এটা জগা খিচুড়ি অবস্থা হয়ে যায়। মানে একটা বুঝে বুঝে উঠতে পারি না কোথায় আমি গুলতা লিখবো কোথায় লম্বা তা লিখবো। আশা করা যায় এই ক্লাসের পরে লম্বাতা এবং গুলতার পার্থক্য কি এটা বুঝতে পারবেন, আর কোথায় লম্বাতা হবে আর কোথায় গুলতা হবে সেটাও ইনশাল্লাহ বুঝতে পারবেন। প্রথম কথা হচ্ছে আত্তা উল মারবুতা কাকে বলে। আত্তা উল মারবুতা বলা হয় যে তা ওয়াকফের অবস্থায় হা হয়ে যায়, যে তা ওয়াকফের অবস্থায় কি হয়ে যায়, হা হয়ে যায়, হা হয়ে উচ্চারণ হয়, তাকে তাই মারবুতা বলা হয়। আর ওয়াকফ ছাড়া ওয়াসল মিলিয়ে পড়ার সময় তা উচ্চারণ হয়। যদি ওয়াকফ করা হয় সেটা তা, তাটা হা হয়ে যাবে। আর যখন মিলিয়ে পড়া হবে তখন তাটাকে তার তা হিসেবে উচ্চারণ করা হবে, এবং তিনও হরকত গ্রহণ করে। এই তাই মারবুতার মধ্যে তিনও হরকত কি করে গ্রহণ করে, যেমন ফাতেমা, ফাতেমা যখন বলি ফাতেমা অক্ষ করি তখন তার হা হয়ে যাবে, এটাকে বলা হয় তায়ে মারবুতা, এটাকে বলা হয় তায়ে মারবুতা। আর তায়ে মাফতুহা কাকে বলে, তায়ে মাফতুহা বলা হয় যে তাটি ওকফ ও ওসল দুনো অবস্থায় লম্বা তা এর সুরতে লেখা হয়। যে তাটা ওকফর অবস্থায় বা আপনার হচ্ছে কি মিলানো অবস্থায় দুনো অবস্থায় লম্বা তা হিসেবে লেখা হয়। তিন হরকত গ্রহণ করে তবে অকফের অবস্থায় সাকিন পড়া হয়। তিন হরকত গ্রহণ করে তবে অক্ষর অবস্থায় হা হয়ে যায় না, অক্ষর অবস্থায় সাকিন হয়। যেমন মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতান, তিন হরকতই কিন্তু এখানে হয়। মানে মুসলিমাতান অর্থাৎ যেমন মুন্নাস সালিমের সময় তো কি হয়, যা মুসলিমাতুন রাআইতু মুসলিমা তিন, রাআইতু মুসলিমা তিন, মারারতু বি মুসলিমাতিন, ওই টানটা হচ্ছে না আর কি। তবে অক্ষর অবস্থায় সাকিন হয়ে যায়, মুসলিমাত সাকিন হয়ে যায়। ঠিক আছে। তয়িবাত, মুখলিসাত। আচ্ছা, ঠিক আছে। তাহলে তাই মারবুতা বলা হয় যেটা অক্ষর অবস্থায় হা হয়ে যায় এবং অক্ষ ছাড়া মিলায় পড়ার সময় তা উচ্চারণ হয়, তিন হরকত গ্রহণ করে। আর এটা তাই মফতুহা বলা হয় অক্ষ এবং অসল মিলানো মিলানো পড়ানোর সময় দুনো অবস্থায় এটা লম্বা তা হিসেবে লেখা হয়, এবং তিন হরকত গ্রহণ করে অক্ষর অবস্থায় সাকিন হয়ে যায়। অক্ষর অবস্থায় কি হয়ে যায়, সাকিন হয়ে যায়, আগেরটা হা হয়ে যায় আগেরটা সাকিন হয়ে যায়। লক্ষণীয়, তায়ে মাফতুহা ফেলের মধ্যে হয়, যেমন কাতাব তু, তাই মাফতুহা, তাই মাফতুহা আর যে আপনার কি তাই মাজবুতা একই নাম। তাই তাই মাফতুহা ফেলের মধ্যে হয়, যেমন কাতাব তু লম্বাতা হয়েছে। আবার ইসিমের মধ্যেও হয়, যেমন মাউতু হয়েছে কিনা, মাউতু ইসিমের মধ্যে হয়েছে। এভাবে হরফের মধ্যে হয়, যেমন সাম্মাতা, এটা হরফ, সাম্মাতা সেখানে। কিন্তু তাই মারবুতা শুধু ইসিমের মধ্যে হয়, একটা পার্থক্য, আরো বড় একটা পার্থক্য এটা, যে তাই মারবুতা মানে গুলতা যেটা হয়, এই গুলতাটা শুধু ইসিমের মধ্যে হয়, কোনো সময় ফেলের মধ্যে কখনো গুলতা হবে না, মাথায় রাখতে হবে। হরফের হরফের মধ্যে কোনো সময় গুলতা হবে না। তাহলে তাই মাফতুহা যেটা লম্বাতা, এই তাই মাফতুহাটা ইসিম ফেল হরফ তিনও জায়গায় হতে পারে। আর তাই মারবুতাটা শুধু ইসিমের মধ্যে হয়, হরফের মধ্যে কখনো হবে না, ফেলের মধ্যে কখনো হবে না, গুলতাটা। এখন আসেন জায়গাগুলো দেখি আমরা, তাই মারবুতা কোন কোন জায়গায় হয়, আর তাই মাফতুহা কোন কোন জায়গায় হয়। মাওয়াদিউ তাইল মারবুতা, তাই মারবুতা কিছু জায়গা, বিশেষ বিশেষ কিছু জায়গা। এক নম্বর হচ্ছে এমন মুফরাদ মুয়ান্নাস যা তিন অক্ষর বিশিষ্ট, মাঝের অক্ষর সাকিন, সাকিন না। এমন মুফরাদ মুয়ান্নাস যা তিন অক্ষর বিশিষ্ট, মাঝের অক্ষর কি না, সাকিন না। যেমন ফাতেমা, তিন অক্ষর বিশিষ্ট, তো মাঝের অক্ষর সাকিন না। ফাতি, সাকিন না। আই, আনিসা, মুজাহিদা। তাহলে মুফরাদ মুয়ান্নাস যেটা তিন অক্ষর বিশিষ্ট হবে, মাঝের অক্ষর সাকিন হবে না, এই সমস্ত মুফরাদ মুয়ান্নাস গুলো শেষে যখন আমরা কি করব, লিখবো, তা লিখবো, তাটাকে আমরা গুলতা হিসেবে লিখবো।
দুই নম্বর, এমন জমায়ে তাকসির যার মুফরাদের মধ্যে তায়ে মফতুহা নেই। এমন এমন জমায়ে তাকসির যার মুফরাদের মধ্যে কি নেই, জমায়ে তাকসির নেই। যেমন কাদিন, এই কাজের যখন জমা করি আমরা কুদত, তখন এটা কি জমায়ে তাকসির হয়ে যায়, কাজের জমা কুজাত। তাহলে এমন মুফরাদ যে মুফরাদের সাথে তাই মফতুহা নাই, কাজিন তাই মফতুহা নাই, তাহলে এই মুফরাদের যখন জমায়ে তাকসির হবে, জমায়ে তাকসির এমন জমায়ে তাকসির হয়েছে যার সাথে তা আছে, তখন ওই তাটাও কি গুলতা হিসেবে লেখা হবে। কাজিন কুজাতুন, হাদিউন হুদাতুন। আচ্ছা, যদি ওয়াহিদের মধ্যে তাই মফতু থাকে, তাহলে জমায়ে তাকসিরের মধ্যেও তাই মফতু থাকবে। যেমন জাইতুন, ওয়াহিদের মধ্যে তাই মফতু আছে, লম্বাটা আছে, জমার মধ্যে গিয়েও থাকবে জুয়ুতুন, বিনতুন বানাতুন, নাবতুন নাবাতুন। তাহলে মুফরাদের মধ্যে তাই মুফতু না থাকলে সেটা জমার মধ্যে গিয়ে কি তাই এই কি হবে, এটা তাই মারবুতা হবে, গুলতা হবে। আর যদি মুফরাদের মধ্যে বা ওয়াহিদের মধ্যে তাই মুফতু থাকে, তাহলে সেটা গুলতে হবে না, সে জমার মধ্যে গিয়ে কি তাই মুফতুই থাকবে। পার্থক্যটা মনে হয় বুঝে আসছে। যদি মুফরাদের মধ্যে তাই মুফতু না থাকে, মুফরাদের মধ্যে যদি কি শেষে লম্বা তা না থাকে, তাহলে যখন এই মুফরাদটাকে জমা করা হবে, তখন সেই জমার মধ্যে গুলতে হবে। আর যখন মুফরাদের মধ্যে লম্বা তা থাকবে, তখন ওইটার জমা করার সময়ও কি থাকবে, লম্বা তা থাকবে। পার্থক্য বুঝে আসছে মোটামুটি। আচ্ছা, সাম্মার তাটি গুলতা, যার অর্থ হুনাকা। সাম্মাতা, যার অর্থ হুনাকা, সেখানে। এই দুইটা গেল কি তাই মারবুতা, মানে যে কোনো মুয়ান্নাসের নাম, যে কোনো মহিলার নাম যখন আমরা লিখবো, এবং মুফরাদ মুয়ান্নাসের নাম লাস্টে যদি কি থাকে, এই মাঝখানে যদি সাকিন না থাকে, জবর থাকে বা জের থাকে, জেরে থাকে, আয়েশা, ফাতেমা, আনিসা, তখন সেখানে এই শেষে যে তাটা হবে, এই তাটা কি হবে, গুলতা হবে। আর যদি সাকিন থাকে, তখন ভিন্ন কায়দা আছে এদিকে। মাওয়াদিউ তা ইল মাফতুহা, তায়ে মফতুহা কোন কোন জায়গায় হবে, মানে লম্বা তা কোন কোন জায়গায় হবে। এক নম্বর তায়ে তানিস আর সাকিনা, আমরা জানি সবাই তায়ে তানিস সাকিনা। তায়ে তানিস লেখার সময় আমরা সাকিন সাকিন লম্বা তা দিয়ে লিখি, যেমন কাতাবাত, হাফিজত। 2 নম্বর তায়ে তা উল ফাইল আল মুতাহাররিকা। তায়ে ফাইল বলতে কি ফালতা ফালতি, যে ফাইলের যে তাটা আছে। 3 নম্বর আছে তা উল আসলিয়া ফিল ফি'লি, ফেলের মধ্যে যে যদি আসলের মাদ্দার তা থাকে, মাদ্দার তা, সেটাও কি হবে লম্বা তালে। ফা তা, মা তা, সাকাতা, এগুলো সহজ বিষয়, তারপর অনেকে লেখার সময় ভুল করে নেই। তা ও জমিউল মুআন্নাস আস-সালিম অমুল হাকাতিহি, জমা মুআন্নাস সালিমের যে তাটা, মুসলিমাতুন, মুমিনাতুন, তালিবাতুন, আরাফাতুন, এগুলো। তা উল ইসমি সুলাসি সাকিনুল ওয়াসাত, এই যে বলছিলাম না সাকিন আসলে কি হবে, এই বিনতুন, সাকিন হয়েছে, মহিলা মহিলা কিন্তু বিনতুক, তবে মাঝখানে সাকিন হয়েছে এই জন্য লম্বাতা হয়েছে। বাইতুন, উখতুন, ঠিক আছে, মাঝখানে সাকিন হয়েছে। তা উল ইসমি সালাসি আর সাকিনুল ওয়াসাত, মাঝের অক্ষর সাকিন বিশিষ্ট, 3 অক্ষর বিশিষ্ট কি এ 3 অক্ষর বিশিষ্ট ইসিম। তা উস ইসমি সুলাসি, 3 অক্ষর বিশিষ্ট ইসিমের তা, যার মাঝের অক্ষর সাকিন। 3 অক্ষর বিশিষ্ট ইসিমের তা, যার মাঝের অক্ষর কি সাকিন। বিনতুন, বাইতুন, উখতুন। 6 নম্বর হচ্ছে তা ও জমি'i তাকসির আল্লাযী ইয়ানতাহি মুফরাদুহু বিতা ইন মাফতুহাতিন, জমায়ে তাকসিরের যে তাটা, যার মুফরাদ, যার মুফরাদের মধ্যে শেষে কি আছে, তা আছে। যেমন ওয়াক্তুন, মুফরাদের শেষে তা আছে, এইটা যখন কি করা হবে, জমায়ে তাকসির করা হবে, তখন তাই থাকবে ওয়াক্তুন আওকাতুন। কেউ অনেকে অনেক সময় আওকাত লিখতে গুলতা লেখে না, ওয়াহিদের মধ্যে যেহেতু কি আছে, তা আছে, লম্বা তা, এটা জমার মধ্যে গিয়ে লম্বা থাকবে। বাইতুন আবিয়াতুন। তা উল ইসমিল মুফরাদ আল মুজাক্কার, মুফরাদ মুজাক্কারের ইসিমের তা, মুফরাদ মুজাক্কার ইসিমের তা, যেমন জাইতুন, বা জাইতিন, বা জাইয়াতুন, সাবাতুন। তারপর হচ্ছে কি আত্তা ও ফি জমিরাইন, দুইটা জমি, আংতা আংতি যেগুলো লিখি আর কি, আংতা আংতি। তা ও বাদিল হরুফ মিলাইতা, সুম্মাতা, তারপর হচ্ছে কি রুব্বাতা, এই সমস্ত হরফের তাগুলো লম্বাতা হবে। লাইতা, সুম্মাতা, রুব্বাতা, এগুলো লেখার সময় লম্বাতা লিখতে হবে। আচ্ছা, লক্ষণীয়, যে ইসিমটি তাই মুরবতা দিয়ে শেষ হয়েছে, যখন তার শেষে জমির যুক্ত হয়, তখন সেই তাই মারবুতাটি তাই মফতুহা দ্বারা পরিবর্তন হয়ে যায়। সহজ কথা এটা। মাদ্রাসাতুন, এটা কি তাই মারবুতা, গুলতা। যখন এই তাই মারবুতা শেষে কি যুগ হবে, জমির যুক্ত হবে, তখন অটোমেটিকলি সেটা কি হয়ে যাবে, লম্বা তাই পরিণত হবে। মাদ্রাসাতুন থেকে
মাদ্রাসাতুকা, এই তাটা কি হয়ে গেছে, গুলতা থেকে লম্বাতায় পরিণত হয়েছে, এটা আমরা জানি সবাই। মাদ্রাসাতুহু। আচ্ছা ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের ক্লাস এই পর্যন্তই। আমরা আজকে শিখলাম কোথায় লম্বাতা লিখবো, কোথায় গুলতা লিখবো, আর শিখলাম কোন কোন জায়গার মধ্যে কিছু হরফ লেখায় আসে, উচ্চারণে আসে না। এই দুটো বিষয় আমরা আজকে শিখতে পারলাম। এখন আমি আপনাদেরকে কিছু বইয়ের নাম বলতেছি, যে বইগুলো আপনারা কি করবেন, মুতালা করবেন। মানে কাওয়ায়েদ ইমলা শেখার জন্য আপনার বেস্ট বই হবে আপনার এগুলো, এগুলো মুতালা রাখবেন। এক নম্বরে রাখতে পারেন, সেটা হচ্ছে আল কাফি ফি কাওয়াইদিল ইমলা ওয়াল কিতাবা, আরবদের লেখা। আল কাফি আমি যখন এই ইমলার এই বিষয়গুলো লিখছিলাম, আমি এগুলো মুতালা করেছি। আমার কাছে খুব ভালো লাগছে এই কিতাবটা, আল কাফি ফি কাওয়াইদিল ইমলা ওয়াল কিতাবাতি। এটা আপনারা মুতালা করবেন, নেট থেকে নামাইতে পারবেন। নেট থেকে নামাইও মুতালা করতে পারবেন চাইলে। আহ কি বলে যে নীলক্ষেত থেকে ছাপাই নিয়ে আসতে পারবেন, সমস্যা নেই। এরপরে হচ্ছে আসহালুল ইমলা, একটা কিতাব আছে চমৎকার, মানে এটা এত চমৎকার ভাবে লিখছে। আসহাল শব্দ, মানে আসহাল মানে শুধু সাহাল বলে নাই, আসহাল বলছে এই জন্যই, এই লেখাটাও খুবই আসহাল। নাহমিরের ছেলে বা মিজানের ছেলেরও পড়তে পারবে, এত সময় চমৎকার ভাবে লিখছে বিষয়গুলো। এটা মোতালা করবেন। যদি আপনি সহজে বুঝতে চান ইমলাটাকে, তাহলে আসহালুল ইমলাটা মোতালা করবেন, আসহালুল ইমলা। আর যদি একটু বিস্তারিত আপনি জানতে চান, সেক্ষেত্রে আল কাফি ফি কাওয়াইদিল ইমলাই ওয়াল কিতাবা। আল কাফি ফি কাওয়াইদিল ইমলাই ওয়াল কিতাবা। আর 3 নম্বর যে কিতাবের নামটা বলবো, সেটা হচ্ছে কাওয়াইদুন ফিল ইমলা। এটা সহজ একবারে, কাওয়াইদুন ফিল ইমলা, একদম ছোট্ট একটা কিতাব। মনে হয় এটা কত পৃষ্ঠা দেখি তো। এটা হচ্ছে যে আপনার আহ এটা সর্বোচ্চ 20 পৃষ্ঠার কিতাব, একটা চমৎকার একটা সংক্ষিপ্ত একটা কিতাব। তো এটার নাম হচ্ছে কাওয়াইদুন ফিল ইমলা। শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল আহ, কি নাম, মোহাম্মদ ইবনে সালেহ, হ্যাঁ মোহাম্মদ ইবনে সালেহ, ওনার তাকিক করছেন মুস্তফা মোহাম্মদ আল আজহারি। চমৎকার একটা কিতাব। তাহলে এই 3টা কিতাব আপনারা মোতালা করবেন, ঠিক আছে ইনশাল্লাহ। ইমলার জগতে ইনশাল্লাহ আপনি আরো অনেক অনেক কিছু জানতে পারবেন। আমি তো অনেক কিছু বলি নাই ক্লাসে, অনেক কিছু বলি নাই, কারণ ক্লাসগুলো লম্বা হয়ে যাবে, রেকর্ড হচ্ছে এগুলো, এই রেকর্ড গুলো মানুষ দেখবে। তো রেকর্ড গুলো লম্বা হয়ে গেলে অনেকে দেখতে চায় না। সেক্ষেত্রে আমি অনেক কিছু বাছাই করে এখানে নিয়ে আসছি, যেগুলো না হলেই নয়, যেগুলো আপনার দৈনন্দিন জীবনে বেশি প্রয়োজন সেগুলো নিয়ে আসছি। এছাড়া যদি আপনি ভালো কিছু মানে শিখতে চান বা আরো কিছু গভীরে যেতে চান, তাহলে এই 3টা কিতাব মোতালা করবেন। আসহালুল ইমলা, আল কাফি ফি কাওয়াইদিল ইমলা ওয়াল কিতাবা, কাওয়াইদুন ফিল ইমলা। আচ্ছা। তো আশা করছি আমাদের এই ইমলার ক্লাসগুলো আজকে এখানে শেষ হয়ে যাচ্ছে। ভালো থাকবেন ইনশাল্লাহ, আমার জন্য দোয়া করবেন। আশা করি পরবর্তী যে আমাদের নিয়মিত ক্লাস আছে, এই ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আমরা ক্লাস নিচ্ছিলাম কথা সুন্নাহ বিগিনের 3য় নম্বর খণ্ড থেকে ক্লাস চলছিল, আশা করি ওখান থেকে ক্লাস শুরু হবে। তো ওই সমস্ত ক্লাসগুলোর মধ্যেও থাকার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আশা করি অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহ।